বিসমিল্লাহির রহমানির রহিম। দোকান তো এবার দোকানের মালিক কারা? বুঝেন কথা, দোকানের মালিক কারা? দেশের মালিক তো এখন তারা নাকি ক্ষমতা পেয়ে গেছে না? কথা কি কিছু বুঝতে দিন আপনারা? চলে গেছে ঘরের ভিতরে চানাচুর হোগে, বিস্কুট হোগে, যা পাচ্ছে হারাই টাকা মতো খাচ্ছে, যেখানে ইচ্ছা যেই জেলায় ইচ্ছা সেখানেই ক্ষমতা দিতেছে। খাতি খাতি ফাতি ফাতি একজন এসে 7 আপ মনে করে কিরাসিন তেল চুমুক দিয়ে খেয়ে ফেলেছে। কসম আল্লাহ, আজকে বাংলাদেশের হুজুর মারামারি করার কারণে, তাবলিগ মারামারি করার কারণে, আলেম মারামারির কারণে, দলের মধ্যে বিবাদ হওয়ার কারণে আজকে তারা ক্ষমতার মস্তরে বসে আছে, তারা ক্ষমতার যোগ্য না। কথা বলো মুসলমান, ঠিক না ঠিক? ভেদাভেদ ভুলে যাও, টাউটারি বাটপারি ভুলে যাও, ঐক্য হয়ে যাও। বাংলাদেশের পার্লামেন্টে আল্লাহর কোরআনের রাজ কায়েম হয়ে যাবে। যে দেশে 90% মুসলমান, যে দেশের মসজিদের মুয়াজ্জিন আযান না দিলে আজ এই জাতির ঘুম ভাঙে না, যে দেশের মসজিদের মুয়াজ্জিন আযান দিলে আজ আমার দেশের মা বোনেরা মাথায় কাপড় দিয়ে সম্মান প্রদর্শন করে। কথা বলেন ঠিক না ঠিক? এখনো দেখবেন যেই মা বোন পর্দা করে না, কিন্তু যদি মসজিদের মুয়াজ্জিন আযান দেয় ওই মা আর বোন শাড়ির আঁচলটা দিয়ে মাথাটা ঢেকে দেয়। তার মানে বুঝতে হবে এই বাংলার জমিনে এখনো আযানের ইচ্ছাটা ছেড়ে নেই। যে দেশের চরণভূমিতে ঘুমিয়ে আছে শাহজালাল, যে দেশের চরণভূমিতে ঘুমিয়ে আছে খানজাহান, যে দেশের চরণভূমিতে ঘুমিয়ে আছে শহীদ তিতুমীরের মতো সন্ত বীরাউলিয়া, সেই বাংলার ভূখণ্ডে নায়েবে রাসূলুল্লাহ কুরআনের কথা বলবে, হাদিসের কথা বলবে, ধর্মপ্রাণ মুসলমানেরা বাস্তব জীবনে আমল করে আল্লাহর পথ ফিরে পাবে। কিন্তু আজকে এই বাংলাদেশে এক শ্রেণীর নাস্তিকের আবির্ভাব করেছে। আজকে বাংলাদেশে এক শ্রেণীর ফিরাউনের আবির্ভাব করেছে। আজকে বাংলাদেশে এক শ্রেণীর নমরুদের আবির্ভাব করেছে, যারা ক্ষমতার মসনদে বসে ক্ষমতার অপব্যবহার করে বিনা দোষে আমাদের আল্লাহ সাইদিকে যে আটকায় রেখেছে। জীবন থাকতে সাইদিন মৃত্যু চেয়ে হতে দিব না। আবার ময়দানে আমাদের আল্লাহ তাফসীর শুনতে চাও কারা কারা? কিছু করে তাকবীর দিয়ে দেখাও মুসলমান। আমার ভাইরা, আমার প্রিয় বাবাজিরা, সুযোগ তো আজকে আমরাই করে দিছি। সুযোগ আজকে আমরা করে দিছি। আমরা তো সুবিধাবাদ চিন্তাবাদ মার্কা মুসলমান হয়ে গেছি। যখনই যে অন্যায় করবে সাথে সাথে তার বিচার করতে হবে। কেউ যদি অন্যায় করে তার বিচার কোরআন অনুযায়ী করতে হবে। আমাদের অবস্থা হয়েছে বাপ আর ছেলের মতো। বাপ আর ছেলে গেছে বাজারে, ছেলে বলছে বাবা আমি 1 কাপ চা খাবো। কি খাবে? যখন 4 কাপ দেওয়া হলো, ছেলে এবার 4 কাপের ভিতর দেখতেছে মাছি মরা। ছেলে বলছে বাবা আমি এই চা খাবো না। কয় কেন খাবে না? বলছে চার ভিতরে তো মাছি মরা। বাবা এবার সন্তানকে চোখ গরম করে ধমক দিয়ে বলছে সুরার ফসুরা, 3 টাকার চায়ের মধ্যে মাছি পড়বে না তাকে হাতি পড়বে নাকি? চুপ করে চোখ বন্ধ করে খেয়ে ফেলা। আপনারা বুদ্ধিমান মানুষ, আপনারা জ্ঞানী মানুষ, জবাব দিবেন চায়ের কাপের ভিতরে যে মাছি পড়লো দোষটা কি সন্তানের নাকি দোকানদারের? দোকানদার অসতর্কতা থাকার কারণে চায়ের কাপের ভিতরে মাছি মরেছে, এটা খেয়াল করে নাই। বাবা যদি তার সন্তানকে ধমক না দিয়ে দোকানদারকে বলতে কি চা বানাইছ, চায়ের কাপের ভিতরে মাছি আসলো কিভাবে? দোকানদার বলতো স্যার ভুল হয়েছে, আল্লাহর রাস্তায় ক্ষমা করে দেন, সিল্লি পাল্লা করেন না, আমার দোকানের বদনাম হবে। জায়গায় সোজা হয়ে যাবে। জীবনে আর কোনোদিন চায়ের ভিতরে ময়লা পড়লো, মাছি পড়লো না মশা পড়লো তাকায় দেখবে, তারপরে খরিদ্দারের হাতে কাস্টমার হাতে চা দিবে। চায়ের দোকানদার জায়গায় কি হবে? সোজা হবে। সুযোগ করে দিছি, সন্তানকে ধমক দিয়েছি, সন্তান মাছি পড়া ছাড়া চুমুক দেখে ফেলেছে। আজকে বাংলাদেশে অন্যায় হয়, ইসলামের সাথে দুশ্মনী হয়, একের পর এক বাংলাদেশে তাফসীর কোরআন মাহফিল বন্ধ করে দেওয়া হয়, যাত্রা বন্ধ করতে পারে না।
জিনার আড্ডা বন্ধ করতে পারে না, পার্কের ভিতরে ওপেনে জিনা হয় বন্ধ করতে পারে না, মাদ্রাসা বন্ধ করে দেয়, অথচ আমার বাড়া জিনার আড্ডাগুলি আজকে বন্ধ হয় না, যাত্রা বন্ধ হয় না, তাফসীর কোরআন মাহফিল বন্ধ করে দেওয়ার চেষ্টা করে। কারণ ওরা জানে যে তাফসীর কারকের একবার যদি কণ্ঠের মধ্যে সাইদির কণ্ঠ এসে যায়, আল্লাহর কসম এক কণ্ঠের কারণে হাজার মুসলমানের চোখ আর কান খুলে যেতে পারে। কারণ মুসলমান যদি একবার ঐক্য হয়ে যায়, বাতিল শক্তির পতন হতে 1 মিনিট সময় লাগবে না, 1 মিনিট সময় লাগবে না। মুসলমান প্রতিবাদ করতে শিখো। বাবা ছেলে গেছে হোটেলে, ছেলে বলছে বাবা আমি একটা ডিম সেদ্ধ দিয়ে ভাত খাবো। এবার যখন ডিম সেদ্ধ দেওয়া হলো, ছেলে এবার ডিম ভেঙে দেখছে ডিমের মধ্যে বাচ্চা হয়ে গেছে। ছেলে বলছে বাবা আমি ডিম খাবো না। কয় কেন খাবি না কেন? কয় ডিমের মধ্যে তো বাচ্চা হয়েছে, কিছু থাক না দানের বাচ্চা না দান। দোকানদার যদি টের পায় ডিমের মধ্যে বাচ্চা হয়েছে, ডিমের দাম তো রাখবেই। দেখা গেল ডিমের বাচ্চার দাম সেই বছর চুপ করে চোখ বন্ধ করে খেয়ে গেল। এই জন্যই তো কাফের বেঈমানরা মুসলমানের মাথার উপরে নুন ধুয়ে বড়ই খাচ্ছে, আর আমরা বলদের মতো তাকায় তাকায় দেখতেছি। কথা বলার মুসলমান, তবে এটা শুনে নাও বাংলার নমরুদেরা, বাংলার ফেরাউনরা শুনে নাও, বাংলার আবু জাহেলরা শুনে নাও, বাংলার তাওহীদি মুসলমান এখনো মরে যায় না। ইসলামী আন্দোলনের কর্মীরা তো চুপ করে আছে, কিন্তু শোনা এসেছে আর চুপ করে থাকা যাবে না। এখন ঐক্য হতে হবে, বেড়ারে পুড়ে গিয়ে তাকবীর দিতে হবে, বাতিলের বিরুদ্ধে শিরকের বিরুদ্ধে ওপেনে স্লোগান দিতে হবে। আপনাদের এদিকে যেই সাপের বিষ বেশি, ওই সাপে আপনারা কি বলেন? কেউটো সাপ। কেউটো সাপ পীরের কাছে গিয়ে বলছে পীর সাহেব হুজুর আমি আপনার মুরিদ হতে চাই। পীর সাহেব বলছে তুমি যে কেউটো সাপ, তোমার মুরিদ বানাই আমি বিপদে পড়বো। বলছে না হুজুর মুরিদ আমার হওয়াই লাগবে। ঠিক আছে যাও, তোমাকে আমি মুরিদ বানাই দিলাম, তবে তুমি কারণে কামড়াতে পারবে না, ভালোভাবে মনে রেখো। এইবার সড়ক নিল, বিলের ভিতরে গিয়ে টান টান অবস্থায় শুয়ে আছে। আমি এটা দিয়ে বোঝাই, মনে করেন এইটা হলো কেউটো সাপ। বিলের ভিতরে গিয়ে টান টান অবস্থায় শুয়ে আছে, নড়েও না সরেও না। আজকে যেমন আমরা চুপ করে আছি, কোনো কথা বলছি না, চুপ করে আছি। এইবার এক ব্যক্তি অনুসরণের জন্য ঘাস কাটার জন্য এসেছে। ঘাস কাটা শেষ হলো, ঘাস কাটা শেষ হওয়ার পরে মনে পড়লো বাড়ি থেকে তার দড়ি ছুটা আনতে মনে নেই। ডানে তাকায়, বামে তাকায়, সামনে তাকায়, পিছনে তাকায়, হঠাৎ করে চোখ ওই সাপের দিকে গেছে। তাকায় দেখতেছি ও তো আসলে নড়েও না সরেও না, চুপ করে আছে। রোদের আলো পড়ছে, মনে হচ্ছে যে একটা কলা গাছের ছোটা। আসলেই কেউ কলা গাছের ছোটা নাকি কেউ সাপ? কথা বলেন। যেই ল্যাজ ধরছে, আজকে যেমন বাতিল পন্থীরা মুসলমানদের আলেমদের ল্যাজ ধরে টানাটানি করছে। কথা বলেন। সাপ বলতে পারে মিয়া আমি হলাম কেউটো সাপ, শুধুমাত্র কেবলমাত্র পীর সাহেবের কাছ থেকে সবক এনেছি, কারণ কামড়ানো যাবে না, তাই চুপ করে আছি, দেখি তুমি কি করো। কি হুজুর আমরাও চুপ করে আছি, দেখি তুমি কত বছর কি করো। এইবার ঘাস আনছে, ঘাস আনার পরে মাঝখানে রাখলো, আরো আনছে মাঝখানে রাখছে, রাখার পরে দড়ির আগার গোড়া ধরে মানে সাপের লেজ আর মাথা ধরে এইভাবে করে মুড়ান শুরু করছে। আরে কথা কয় না এই মুরব্বী বাবাজিরা, ঘাসের বোঝা যখন বাঁধতেন এইভাবে মুড়ান না, সাপ তোমার জীবন্ত বড়ই গেল রে। কোন পীরের মুরিদ আমি হলাম? আমাদেরও মুড়াচ্ছে মামলা দিয়া, হামলা দিয়া, বিভিন্ন রকম অপবাদ দিয়া। এখন সাতক্ষীরার অনেক মসজিদের ইমাম আছে যারা মসজিদে ঘুমাতে পারে না। এখনো অনেক ইসলামী আন্দোলনের কর্মী আছে যারা বিনা অপরাধে এখন হতের বড় ছেলে মেয়ে সন্তানকে নিয়ে ঘরে ঘুমাতে পারে না। মুড়াচ্ছ মুড়াও, কতদিন মুড়াবা? কতদিন মুড়াবা? একজনকে মারবা, এক সাইদিকে যে আখ্যায় রেখেছো, আল্লাহর কসম হাজার সাইদি মাঠে ময়দানে বের হয়ে গেছে। এক আজারিকে সারা করেছো, সমাজ হারি
বাংলাদেশে নেমে গেছে। কয়জনকে মারবা? কয়জনের কণ্ঠকে মারবা? মুস্তাক আহমদকে মারবা, আব্দুল কুদ্দুস সিদ্দিকীর কণ্ঠ দাঁড়িয়ে যাবে। আব্দুল কুদ্দুস সিদ্দিকীর কণ্ঠ মারবা, আজিজুল ইসলাম জিহাদির কণ্ঠ দাঁড়িয়ে যাবে। কয়টাকে মারবা? কয়জনকে ফাঁসি দেবা? মুসলমান আমরা আবু বকরের সৈনিক, আমরা বেলালের সৈনিক, আমরা আলীর সৈনিক, আমরা মরণকে ভয় পাই না। আমরা ভয় পাই কাকে? মুরা অত্যাচার করো, নির্যাতন করো, আল্লাহর কসম, আল্লাহর কসম একদিন সময় আসবে, একদিন সময় আসবে যেদিন আলেম ওলামা মুসলমানদের কথা চলবে। একদিন সময় আসবে যেদিন বাংলাদেশের পার্লামেন্টে কোরআনের আইনের বিধান চালু হবে। একদিন বাংলাদেশ ইসলামের পতাকা উড্ডীন হবে। জানি না তৌফিকে হবে কিনা, জানি না সেই দিনটা দেখে যেতে পারবো কিনা, কিন্তু দোয়া করি আল্লাহ যেন সেই দিনটা আমাদের না দেখায়, না মারে। আল্লাহ যেন দেখায়, মারে। আল্লাহ আমিন বলবেন না? এইবার ঘাসের বোঝা মাথায় নিল, মাথায় নিয়ে যখন বাড়িতে রাখলো, ঘাসের বোঝা কি আস্তে করে সাজায় থই নাকি ধস করে ফেলায়? ধস করে ফেলায়। আমরা তো বিভিন্ন রকম আচার পাচার খাচ্ছি না? সাপ কিন্তু আমারও আচার খাইছে, তাও ধৈর্য ধরছে। কত ধৈর্য! এইবার ঘরের বারান্দায় গিয়ে বলছে, ও বেলাল, এক গিলাস পানি দাও, হাঁপায় গেছি। এক গিলাস পানি দেওয়া হলো, তাও নড়ে না, সাপ এখনো নড়ে না। এইবার দেখলো বেড়া থেকে একটা কাঁচি টাইনা বের করছে। কি বের করছে? সাপ বলতেছে, লেজ আর মাথা মুড়াইটের ভিতরে সান্দাই খেয়ে দিছে। আর এইবার কাঁচি এনে যখন আমার কাছে আসবে, আসার পরে তো আমার লেজ আর মাথার মোড় তো ফিরে খুলবে না, ও যেদিকে ফাঁকা পাবে ভিতরে দিয়ে একটা খোট টান দেবে। এইরকম একটা খোট টান যদি দিয়ে দেয় তাহলে তো দুই ভাগ হয়ে যাবে, আমার জীবনই বাঁচবে না, তার সবক দিয়ে হবে কি? দূর! এইবার সাপ মোড় দিছে। আল্লাহু আকবার বলেন না? এইবার সাপ মোড় দিয়েছে। মুসলমান সাপ যখনই মোড় দিল, লেজ আর মাথার প্যাঁচ খুলে গেল। বিশ্বাস হুজুরের কাছে গিয়ে বলো, বিশ্বাস হুজুর, আমার মুরিদগিরি দরকার নাই, সবক ফিরাই নেন। বিশ্বাস হুজুর বলছে, কেন, কি হয়েছে? আপনি আমাকে সবক দিয়েছিলেন, কারো কামড়ানো যাবে না। আমি বিয়ের ভিতরে গিয়ে টান টান অবস্থায় শুয়েছিলাম। এক ব্যক্তি গরু ছাগলের জন্য ঘাস কাটার জন্য এসে দড়িছুটা আনতে ভুলে গিয়ে আমার দড়িছুটা মনে করে এমন মুড়াইছে, আর কিছু সময় মুড়ালি তোমার জীবনই হয়ে যেত। এইরকম সবক আমার আর দরকার নাই। ঈশা হুজুর বলছে, কেউ প্রসব, আমি তোমাকে বলেছিলাম তুমি কারো কামড়াবে না, তবে আমি তো তোমাকে বলি না তুমি ফোঁস করবে না। কথা বলে না মুসলমান? আমি বলেছিলাম তুমি কারো কামড়াবে না, তবে আমি তো তোমাকে বলি নাই তুমি ফোঁস করবে না। তুমি যখন বিলের ভিতরে টান টান অবস্থায় শুয়েছিল, ওই ব্যক্তি গরু ছাগলের জন্য ঘাস কাটার জন্য এসে দড়িছুটা আনতে ভুলে গিয়ে যখন তোমাকে তোমার লেজ ধরেছিল, তোমার কামড়ানো লাগতো না, শুধুমাত্র কেবলমাত্র তুমি যদি ফোঁস করতে পারতা, ওই ব্যক্তি তোমাকে দিয়ে ঘাসের বোঝাতো বান্ধা দূরের কথা, লুঙ্গির কিনে খুলে ইন্ডিয়ায় বলাতো। কথা কয় না মুসলমান? কথা কয় না? তুমি যদি একবার ফোঁস করতে পারতা, দাদা বাবু দেশে তাকে দেশে তারাই চলে যেত। আজকে মুসলমান তোমরা মাইর খাবে না, মাইর খাবে কারা? আল্লাহ বলছে, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। শুধু জয়স্থল নয়, বাংলাদেশ সহ আফগানিস্তান, বসনিয়া, ইরান, কাশ্মীর সহ পুরো বিশ্বের মুসলমানের উপরে যে হামলা মামলা, এগুলি আল্লাহর পক্ষ থেকে নয়, মুসলমানের হাতের কামাল, আমাদের কর্মের ফল। আমরা ঐক্য হতে পারি নাই। একদল মাই খায়, আরেক দল আমরা সুযোগ খুঁজি। একদল মাই খায়, আরেক দল আমরা তাকায় তাকায় দেখি। আরে তোমরা কি মনে করেছো তোমাদেরও সিরিয়াল আসবে? আজকে বাংলাদেশের এমন দল আছে, একদল মাই খায় কয় তারা রাজাকার, একদল মায়ের খায় কয় তারা জামাত করে, তাই মায়ের খায়। আরে না, তুমিও সত্য কথা বলে দেখো, তোমারও ওই কাতারে নিয়ে যাবে। আল্লামা মামুনুল হক একবার ভাস্কর্য নিয়ে কথা বলেছে, সত্য কথা বলেছে, তার নামে মানহানি মামলা হয়ে গেছে, রাষ্ট্রদ্রোহী মামলা হয়ে গেছে, তালিকা হয়ে গেছে।
কথা বলো ঠিক না ঠিক? মুসলমান বোঝাতে চাই সত্য কথা বলতে গেলে বাধা আসবে, সত্য কথা বলতে গেলে বিপদ আসবে। আরে আল্লাহ নবীর উপরে বিপদ এসেছে, সাহাবায়ে কেরামের উপরে বিপদ এসেছে, ভয় করা যাবে না, টেনশন করা যাবে না। তুমি যদি ঐক্য হয়ে আল্লাহর উপরে ভরসা করতে পারো, আল্লাহর কসম আল্লাহ যেমন তার নবীকে সাহায্য করেছে, সাহাবায়ে কেরামকে সাহায্য করেছে, সেই আল্লাহ কোনো আসবে না। এই আল্লাহ সাহায্য করতে পারে কি পারে না? কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আমার ওয়াজ কিন্তু এখনো শুরু হয়নি ভাইজান, আমার ওয়াজ শুরু হয় 1 ঘন্টা পরে। কিন্তু আজকে দুঃখজনক বিষয়, আমার সময় কিন্তু খুবই কম। সমস্যা নেই, আবারও দেখা হবে সামনে। চাঁদনি মুখা চেনেন আপনারা? এখান থেকে কত দূর চাঁদনি মুখা? চাঁদনি মুখাতে আমার তাফসীর আছে 17ই মার্চ, যদি আল্লাহ বাঁচায় রাখে সারা রাত লাস্টের দিনেই থাকবো ইনশাআল্লাহ। ওই দিন প্রাণ ভরে আলোচনা করব। আসুন, যদি ধ্বংস থেকে আমরা বাঁচতে চাই, আমাদের পিঠ কিন্তু দেওয়ালে ঠেকে গেছে বাবা। কাটা সরাসরি বাদ দিয়া যদি লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীরের আওয়াজ দিয়ে যদি এক কাতারে দাঁড়ায় যেতে পারি, আল্লাহর কসম বাংলাদেশ থেকে ভণ্ড, কাউন্টার, বাটপার, ইসলামের দুশমন, কোরআনের দুশমন, আলেম ওলামার দুশমন, ওরা দেশ থেকে পালাতে বাধ্য হবে। নবীজি বলেছেন শেষ জামানায় এমন এক জামানা আসবে, 3 শ্রেণীর মানুষের কারণে সমাজটা ধ্বংস হবে। 3 শ্রেণীর মানুষের কারণে সমাজের মানুষগুলি গুমরা হবে, সমাজের মানুষগুলি দুটার ভিতরে পড়ে যাবে। কোন দিক যাবে? মসজিদে যাবে না মাজারে যাবে? নামাজ পড়বে কি পড়বে না? আমল করবে কি করবে না? তাকবীর দেবে কি দেবে না? মাহফিলে যাবে কি যাবে না? তাফসীরে টাকা দেবে কি দেবে না? দ্বিধা দ্বন্দ্বের ভিতরে পড়ে যাবে। নবীজির ভবিষ্যৎবাণী সত্য না মিথ্যা? আজকে নিয়ে যান বলেছিল আমার নবীর ভবিষ্যৎবাণী। আমার নবী বলেছে শেষ জামানায় এমন এক জামানা আসবে, 3 শ্রেণীর মানুষের কারণে সমাজটা ধ্বংস হবে। কয় শ্রেণীর মানুষ? নবীজি বলেছে শেষ জামানায় মুসলমান কান্ট্রির ভিতরে অত্যাচারী শাসকের দেখা দিবে। এই যে এখন কথা বলবে না, বলুন তো আজকে সমাজে অত্যাচারী শাসক আছে না ভাই? যে সরকার আলেমের পক্ষে নয় সে অত্যাচারী শাসক, যে সরকার মুসলমানের পক্ষে নয় সে সরকার অত্যাচারী শাসক। যে সরকার বাংলার জমিনে আমার নবীর চরিত্র নিয়ে কথা বলা হবে, আমার নবীর চরিত্র নিয়ে কটূক্তি করা হবে, বোলায় বোরহান উদ্দিন করে আমার নবীর চরিত্র নিয়ে কথা বলা হয়েছে। বাংলার তাওহীদি মুসলমানেরা তারা রাস্তা নেমে স্লোগান দিয়েছে, 1 শ্রেণীর পুলিশেরা তারা গুলি করে মুসলমানকে হত্যা করেছে। আমি পুলিশ প্রশাসন ভাইদের জন্য দোয়া করি, তারা দেশের সেবক, তারা এই দেশকে তারা রক্ষা করে। কিন্তু আমার কথা হলো ঘোড়ায় ঘোড়া আমার নবীর চরিত্র নিয়ে কথা বলা হয়েছিল। উচিত ছিল মুসলমানদেরকে বাংলাদেশ আল্লাহর ওলিদের দেশে উচিত ছিল মুসলমানদেরকে প্রোটেক্ট দেওয়া। তা না করে ইন্ডিয়ার দালালদের কথা শুনে পুলিশেরা আমার নবীর আশেকদেরকে গুলি করে জায়গায় 6 জনকে মেরেছিল। আমার ভাইরা, যারা আমার নবীর আশেকদেরকে যারা গুলি করেছে, আমার মনে হয় ওরা মুসলমানের সন্তান হতে পারে না। খোঁজ নিয়ে দেখেন, ওদের খোঁজ নিয়ে দেখেন, ওরা ওই ভারত ইন্ডিয়ার দালাল ছাড়া আর কিছু না। আমার ভাইরা, আমার প্রিয় বাবাজিরা, কষ্ট পাচ্ছেন আপনারা? কষ্ট পাচ্ছেন? স্লোগান দিতে হবে, ঐক্য হতে হবে। শুধু মুসলমান দাবি করলেই মুসলমান হওয়া যাবে না। আল্লাহ বলছে ধ্বংস করা হবে না, ক্ষতিগ্রস্ত তারা হবে না ইল্লাল্লাযিনা। ও যে কথা বলছিলাম, 3 শ্রেণীর মানুষের কারণে সমাজটা ধ্বংস হবে। 1 নাম্বার হলো অত্যাচারী শাসক, 2 নাম্বার হলো ভণ্ড পীর। আজকে বাংলাদেশে লেসিকল বাবা, ল্যাংটা বাবা, পাগলা বাবা, দড়ি বাবা, চশমা বাবা, আগুন বাবা, বিড়ি বাবা আছে না নাই? বর্তমানে তো মহিলা সেও পীর হয়ে গিয়েছে। মানুষ পায়ে সিজদা দেয়, মানুষ পীরের পাও ধোয়া পানি খায়, মাজারে গিয়ে সিজদা দেয়। নাউযুবিল্লাহ বলি আমরা। আবার দেখবেন এই সমাজের কিছু পীরের দরবারে আছে, সন্ধ্যার পরে মোমবাতি ধরাইয়া পাহাড়ের তাহালে আগুন জহালে কথা বলেন, আছে না?
পার তলে আগুন জ্বলে বাহবা তাহাসে নেমে ভেঙে না হায়া খাজা বাবার মুহূর্ত হইলে নামাজ রোজা লাগে না হায়া টুনটুনা টুনটুন। আরে নাউজুবিল্লাহ কয় না মুসলমান। আল্লাহ কোরআন আল্লাহ বলেছে মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতা, সেই পীরের ইলম অনুযায়ী আমল আছে, সেই বক্তার জানা অনুযায়ী মানা আছে, ওই আলেম ওই বক্তা হিদায়াতের উপরে আছে। ফালান তাজিদা লাহু ওয়ালিয়া মুরশিদা, সে জানে কিন্তু মানে না, ও নিজেও গুমরা, ওর কাছে যারা যাবে তারাও হবে গুমরা। নবীজি বলেছে শেষ জামানায় তৃতীয় আরেক শ্রেণীর আলেমের কারণে সমাজটা ধ্বংস হবে। ওই আলেম হলো তাহিরি মার্কা আলেম। এই যে আমার এক যুবক বলেছে ডিজে বাবা, আমি তোর নাম তুছি যে কি কব মহিলা বাবা, কি যে করে। কয়দিন আগে কথা বলতে বলতে শিরকি কথা, বসেন বসেন ওই শাহজাহান, আরে কোথায় পেল এগুলা? আবার বলে আল্লাহর দান রসুলকে দিয়া আল্লাহ গেল গায়েব হইয়া, রসুলের দান খাজা পায়া খাজা সে আজমিরে কেউ ফেরে না খালি হাতে বাবারে তোর দরবারে হু 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 হু। নাউজুবিল্লাহ কয় না। নবীজি বলেন শেষ জামানায় এক শ্রেণী আলেম বের হয়ে যাবে, মাযহাব মানবে না, দ্বন্দ্ব বাঁধাবে মুস্তাহাব নিয়া মুস্তাহাসানা নিয়া, নামাজের পরে আমিন জোরে বলবে না আস্তে বলবে, মিলাদ দাঁড়ায় পড়বে না বসে পড়বে, হাত কি এই জায়গা বাঁধবে না এই জায়গা বাঁধবে, টুপি কি বড়টা পড়বে নাকি সুক্কাটা পড়বে, এই সব নিয়ে ফিতনা করবে, নামাজের ওয়াজের খবর নাই। এই তিন শ্রেণীর ফিতনা থেকে আমাদের বেঁচে থাকা লাগবে। রাজি আছেন? কষ্ট হচ্ছে না আপনাদের? জিকির করি লা ইলাহা, সাথে অবস্থা নেই, লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ধ্বংস তার হবে না, ক্ষতিগ্রস্ত তার হবে না, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে কার উপরে? ও মুসলমান জবাব দিবেন, ঈমান আনতে হবে কার উপরে? আমি যদি বলি ঈমানদার কারা কারা, একটু হাত উঁচু করেন, লিল্লাহি তাকবীর, হাত নামান। ভাইজান জবানে শুধু ঈমানদার দাবি করলে ঈমানদার হওয়া যাবে না, জবানে শুধু মুসলমান দাবি করলেই মুসলমান হওয়া যাবে না। যাবে নাকি? যাবে। বাংলাদেশের মধ্যে ইসলামিক দল অনেকগুলি দল আছে, আছে না নাই? চরমনার ভাইদের কাছে গিয়ে যদি বলেন ভাই বাংলাদেশের ভিতরে কোন দল সঠিক পথে আছে, ইমানের পথে আছে, চরমনার ভাইরা বলবে বাংলাদেশের ভিতরে সঠিক দল হলো চরমনার দল। যদি আবার তাবলীগ জামাতের ভাইদের কাছে যাই, ভাই কোন দল সঠিক পথে আছে, ইমানের পথে আছে, তাবলীগ জামাতের ভাইরা বলবে বাংলাদেশের ভিতরে কোন দল যদি সঠিক পথে থাকে, ইমানের পথে থাকে, ওই দল হলো তাবলীগ জামাতের দল। আছে না নাই? এইবার যদি আমি সারসিনার কাছে যাই একই কথা বলবেন, যদি আমি আটরশির কাছে যাই একই কথা বলবেন, যদি আমি মাইজ ভান্ডারির কাছে যাই একই কথা বলবে, যদি আমি বাগেরহাট মাজারে যাই একই কথা বলবে। আমি ইসলামিক দলের কথা বলছি, আর যারা ইসলামিক দল ওরা ভণ্ড হলেও 5 ওয়াক্ত না পড়ুক 2 ওয়াক্ত পড়ে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বাংলাদেশের ইসলামিক দল যারা, ইসলামিক দল আছে না নাই, যারা রাতের অন্ধকারে লাইট বন্ধ করে মুসলমানদেরকে বিনাশ করে হত্যা করে, ওদেরকেও যদি বলা হয় কারা সঠিক পথে আছে, কারা ইমানের পথে আছে, ওরাও বলে আমরা সঠিক পথে আছি, আমরা ইমানের পথে আছি। কি বলেন? আছে না? মুসলমানকে মারবা, অত্যাচার নির্যাতন করবা, আবার বলবা আমরাই সঠিক পথে আছি, আমরা ইমানের পথে আছি। এজন্যই তো আমার আল্লাহ কোরআন আয়াত নাযিল করেছে, আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু
দাবি করলে ইমানদার হওয়া যাবে না, জবানে শুধু মুসলমান দাবি করলে মুসলমান হওয়া যাবে না, জবানে শুধু আল্লাহর আশিক দাবি করলেই আল্লাহর আশিক হওয়া যাবে না। আমার আল্লাহ বলে জবানে শুধু আমার আশিক দাবি করলে আমি আল্লাহ ছেড়ে দিব না। যদি আমার আশিক হতে হয়, যদি মুসলমান হতে হয়, যদি ইমানদার হতে হয়, আমি আল্লাহর পক্ষ থেকে কঠিন পরীক্ষা দেওয়া লাগবে। কথা বলুন ঠিক না ঠিক? পরীক্ষা ছাড়া আল্লাহর প্রিয় বান্দা হওয়া যাবে না। পরীক্ষা দিয়ে যাবো, পরীক্ষা দিয়েছে ওমর, পরীক্ষা দিয়েছে বেলাল, পরীক্ষা দিয়েছে পয়গম্বর। যারা মুমিনের জন্য পরীক্ষা, ইমানদারের জন্য পরীক্ষা, বেঈমানের জন্য পরীক্ষা নয়, টাউটারের জন্য পরীক্ষা নয়, বাটপারের জন্য পরীক্ষা নয়। মুমিনের জন্য দুনিয়াটা ত্যাগের জায়গা, কষ্টের জায়গা। কথা বলেন ঠিক কিনা? দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল লিল কাফির। কাফিরের জন্য দুনিয়াটা বালা খারাপ, কাফিরের জন্য দুনিয়াটা শান্তির জায়গা, ইমানদারের জন্য দুনিয়াটা হলো কষ্টের জায়গা। যারা ইমানের উপরে অটল থেকে যারা কষ্ট করতে পারবে, পরীক্ষায় যারা পাস করবে, আমার আল্লাহ কোরআনে বলে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। আল্লাহ বলছেন যারা বলবে নিশ্চয়ই আমাদের রব হলো আল্লাহ, ও মুসলমান জবাব দিবে আমাদের রবকে, আমাদের জীবনের মালিককে, আমাদের হায়াতের মালিককে। আমার আল্লাহ বলে যারা এই কথার উপরে যারা অটল থাকতে পারবে, এই কথার উপরে যারা ইস্তেকামাতের উপরে থাকতে পারবে, আলাইহিমুল মালায়েকা, এই মানুষগুলোর জন্য আমি আল্লাহ আসমান থেকে ফেরেশতা নাজিল করব সুসংবাদ দেওয়ার জন্য। কি সুসংবাদ? বন্ধু, একজন নামাজি, একজন ইমানদার, একজন মুসলমানের সব চাইতে বড় বিপদের সময় হলো মৃত্যুর সময়। কথা বলে না? কারণ আমার ভাইরা, একজন মানুষ সারা জীবন নামাজ পড়েছে, সারা জীবন রোজা রেখেছে, সারা জীবন আল্লাহর বিধান মেনেছে, কিন্তু মৃত্যুর সময় যদি তার ঈমান কলেমা নসিব না হয়, ঈমান না নিয়ে যদি কবরে যায়, বলুন তো এই মানুষটা কি কবরে শান্তি পাবে? আমার ভাইরা, আমি একজন মুরব্বীর কাছে প্রশ্ন করতে চাই। আমি আমার এই যে পাশে বাবাজি বসা আছে, যদি বলি ভাই, যদি বলি আপনার জীবনের অন্তিম ইচ্ছা কি? যত মুরব্বী দেখেছি ফোন করে দোয়া করে, মাহফিলে গেলে বলে হুজুর আপনি দোয়া করবেন, আল্লাহ জানো জীবনের শেষ সময় দোয়া করবেন ঈমান নিয়ে যেন মরতে পারি। তাহলে বলুন তো আমার ভাইরা, যদি ঈমান নিয়ে মরতে হয়, অনেকে আছে বলে হুজুর আমার ঈমান ঠিক আছে কিন্তু নামাজ পড়ে না। কথা বলে না? কথা বলে না? অনেকে বলে হুজুর আমার ঈমান ঠিক আছে কিন্তু সুদ ছাড়ে না। অনেকে বলে হুজুর আমার ঈমান ঠিক আছে কিন্তু আমার নবীর আদর্শ মানে না। কথা বলে না? আমার ভাইরা, ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করতে হবে, আমল সালেহ করতে হবে। ওয়া আমিলুস সালিহাত অর্থাৎ গোলামি করতে হবে কার? ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা। সমস্ত পয়গম্বর গোলামি করেছে কার? সাহাবায়ে কিরাম গোলামি করে কার? সাহাবায়ে কিরাম আল্লাহর গোলামি করেছে। আমার ভাইরা, আমরা গোলামি করব কার? মাথা নত করব কার কাছে? আরো জোরে কয় না? কোন এমপির কাছে মাথা নত করা যাবে? কোন মন্ত্রীর কাছে মাথা নত করা যাবে? আমার নবীর দুশমনদের কাছে কি মাথা নত করা যাবে? যদি জীবন চলে যায়, যদি রক্ত দিতে হয় প্রয়োজনে রক্ত দিব, যদি ফাঁসির মঞ্চে ঝুলতে হয় প্রয়োজনে ফাঁসির মঞ্চে ঝুলব। তারপরে মুসলমান
জবানে পড়ছি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। যে মুসলমানের সন্তান হই, ভারতের দালালের কাছে কোনদিন মুসলমান মাথা নত করবে না। কারা কারা হাত উঁচু করে তাকবীর দিয়ে দেখা। দুনিয়ার মুসলিম বিশ্বনবীর অপমান, আলেমদের অপমান, আমার ভাইরা, আমার প্রিয় বাবাজিরা, নেক আমল করতে হবে। বন্দেগী ছাড়া বান্দা হওয়া যায় না, সুন্নাত ছাড়া আমার নবীর উম্মত হওয়া যায় না। ওয়াতাওয়াসাউ বিল হক, অন্যায়ের প্রতিবাদ করতে হবে, সত্য কথা বলতে হবে। আমার নবী সত্য কথা বলার কারণে জেল খেটেছে, আমার নবী মার খেয়েছে, সাহাবায়ে কিরাম জীবন দিয়েছে, কাউকে বন্ধ করে দেওয়া হয়েছে, কাউকে উত্তপ্ত বালুর পরে উত্তপ্ত সূর্যের আলোতে শোয়ায় রাখা হয়েছে। তারপরে সাহাবায়ে কিরাম কালেমার দাওয়াত থেকে এক পা পিছপা হয় নাই। আমার নবী তার দাওয়াতের ভূমিকা থেকে এক পা পিছপা হয় নাই। আমার নবীকে যত অত্যাচার নির্যাতন করেছে, আমার নবীর উপরে যত ইমানি পরীক্ষা এসেছে, আমার নবীর কালেমা ইমানের পর আরো বেড়ে গেছে। আল্লাহু আকবার। আমার নবী একবার পাহাড়ের চূড়ায় বসে সূরা হামিম সিজদা তেলাওয়াত করছে। আবু জাহেলের কানে যখন এই খবর গেল, আবু জাহেল মক্কার যুবকদের লেলিয়ে দিল, পাথর নিয়ে সবাই অমুক জায়গায় একত্রিত হও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারার জন্য কাফের যুবকেরা পাহাড়টা ঘিরে ফেলল। এবার স্লোগান দিল, মুহাম্মদ, আজকে তোমাকে কে বাঁচাবে? তোমার সাথে আবু বকর নাই, তোমার সাথে ওমর নাই।